৭৭ সালে রাষ্ট্রীয় সফরে সৌদি আরব গিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। মধ্যপ্রাচ্যের দেশটিতে প্রথমবারের মতো সেই সফরে তাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছিলেন দেশটির তখনকার বাদশাহ খালিদ ইবনে আব্দুল আজিজ আল সৌদ। বাংলাদেশের রাষ্ট্রপ্রধানকে উপহারস্বরূপ পবিত্র কাবা শরীফের গিলাফের একটি অংশ উপহার দিয়েছিলেন বাদশাহ খালিদ। দেশে ফিরে বিরল এই উপহার নিজের কাছে রাখেননি জিয়াউর রহমান। পবিত্র কাবা শরীফের গিলাফ জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে রাখার ব্যবস্থা করেন। এখনও জাতীয় মসজিদে সংরক্ষিত আছে জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত সে মহামূল্যবান উপহার। সরেজমিন বাইতুল মুকাররম মসজিদে গিয়ে দেখা গেল দীর্ঘ 17 বছরের বৈরী শাসনের মধ্যেও কাবা শরীফের সেই গিলাফটি এখনও সংরক্ষিত আছে। মসজিদের মূল ভবনের নামাজের ঘরে প্রবেশের মুখেই দেখা মিলবে সৌদি সরকারের দেয়া সেই অমূল্য উপহার। দরজার উপরে ফ্রেমে বাধাই করে রাখা গিলাফের খণ্ডটির নিচে লেখা রয়েছে, সৌদি আরবের মহামান্য বাদশাহ খালিদ ইবনে আব্দুল আজিজ আল সৌদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৌদি আরব সফরকালে সূরা হজের 26 নং আয়াত লিখিত কাবা শরীফের গিলাফের এই অমূল্য খণ্ডটি উপহার দেন। পবিত্র কাবা ঘরের গিলাফের এই অংশটিতে আরবিতে লেখা রয়েছে পবিত্র কোরআন শরীফের সূরা হজের 26 নং আয়াত, আর প্রবেশ পথের দুই পাশে বড় করে লেখা আছে আয়াতটির বঙ্গানুবাদ। আর স্মরণ করো, আমি যখন ইব্রাহিমের জন্য কাবা গৃহকে স্থান স্থির করি, তখন বলিয়াছিলাম, আমার সহিত কোনো শরিক স্থির করিও না, এবং আমার ঘর তাহাদের জন্য পবিত্র রাখিও যাহারা তওয়াফ করে, সালাতে দাঁড়ায় এবং রুকু ও সিজদা করে। সূরা হজ আয়াত 26। জানা যায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে সৌদি আরবের বাদশাহ খালিদের সুসম্পর্ক গড়ে উঠেছিল। সেই সূত্রে তিনি বাংলাদেশের জন্য নানা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন। তুহিন ভুইয়া, বাংলাদেশ।